বহু বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সন্তান দিলেন, কিন্তু সেই সন্তানটা মরে গেল, সন্তানটা আল্লাহ নিয়ে গেল। এটা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, কারণ আল্লাহ তোমাকে ভালোবাসে, কারণ তুমি ধৈর্য ধারণ করেছো। আল্লাহ তোমাকে পরীক্ষার মাত্রাটা আরো বাড়ায় দেয়। এর মাধ্যমে আল্লাহ চেক করে তুমি আল্লাহর প্রতি কেমন, আল্লাহকে কেমন ভালোবাসো, আল্লাহর প্রতি তুমি কেমন ঈমান আল্লাহ পরীক্ষা করে করে তোমাকে আল্লাহ পরীক্ষা করে কি করে না? এরকম পরীক্ষা আছে না নাই? পরীক্ষা দিতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, ঈমানের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন জামানায় দুইটা পাওয়ারফুল শক্তি ছিল, রোম এবং পারস্য। দুইটা পাওয়ারফুল শক্তি, এত পরিমাণ শক্তি, তাদের দুইজনের মতো শক্তিধর কেউ নাই। তৎকালীন জামানায় দুইটা পাওয়ারফুল শক্তি, রোম এবং পারস্য, তাদের মতো শক্তিশালী কেউ নাই। রোম এবং পারস্য, উমরে ফারুকের জামানায় রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়, সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাট মনে মনে চিন্তা করলো, রোমের বাদশা মনে মনে চিন্তা করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না। মুসলমান সংখ্যায় অনেক কম, আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি। আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, আমাদের সৈন্যবাহিনীর কোনো অভাব নাই, আমাদের তলোয়ারের কোনো অভাব নাই। তারপরেও আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে যায়। আর আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্যবাহিনীর কোনো অভাব নাই। আমরা রোমেরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। আমাকে জানতে হবে। রোম সম্রাট মনে মনে চিন্তা করলো, আমাকে জানতেই হবে মুসলমান কেমন করে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে ফেলে। এবার গোয়েন্দাদেরকে ডাক দিয়ে বলে, গোয়েন্দারা যাও, চলে যাও, মুসলমানদের ভিতরে চলে যাও, মুসলমানদের ভিতরে গিয়া খবর নাও মুসলমান কোন অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায়। যে অস্ত্রের মাধ্যমে আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি হওয়ার পরেও, মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, খবর নাও। গোয়েন্দাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো, গোয়েন্দারা চলে গেল মুসলমানদের ভিতরে। মুসলমানদের ভিতরে গিয়া দেখে মুসলমানদের মধ্যে দুইটা অস্ত্র পাওয়া যায়। এক নাম্বার অস্ত্র হলো মুসলমান মরণ কি ভয় করে না। দুই নাম্বার হলো মুসলমান সামনে যাইতে জানে, পেছনে যাইতে জানে না। এবার গোয়েন্দারা চলে গেল রোমের বাদশার কাছে, ডাক দিয়া বলে, রোম সম্রাট, এই দুইটা অস্ত্র মুসলমানদের মধ্যে পাওয়া যায়। এক নাম্বার হলো মুসলমান মরণকে ভয় করে না, দুই নাম্বার হলো মুসলমান সামনে যাইতে জানে, পেছনে যাইতে জানে না। রোম সম্রাট অবাক হয়ে গেল। রোম সম্রাট সেনাপতিকে ডাক দিয়া বলে, সেনাপতি, তোমার প্রতি দায়িত্ব হলো যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেল নাকি বিজয়ী হয়ে গেল নাকি পরাজিত হয়ে গেল আমার দেখার দরকার নাই, বরং আমি চাই মুসলমানদের একটা দলকে, যে মুসলমানদেরকে তোমরা আমার কাছে ধরে নিয়ে আসবা। আমি মুসলমানদের ঈমানের কথা শুনেছি, মুসলমানদের ঈমান নাকি অনেক মজবুত, মুসলমানদের ঈমান নাকি অনেক পাক্কা। আমি তাদের ঈমানের পরীক্ষা করব। সেনাপতিকে যখন দায়িত্ব দেওয়া হলো, সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল ওই রোম সৈন্যদের হাতে আটকা পড়ে গেল। এবার মুসলমানদেরকে ধরে আটকাইয়া রোমের বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, রোমের বাদশা ডাক দিয়া বলে, এই মুসলমানের দল, তোদের নেতাকে, তোদের দলের আমিরকে, তোদের দলের নেতাকে। হঠাৎ করে এক যুবক দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, আমি এই দলের নেতা। এইবার বাদশা ডাক দিয়া বলে, যুবক, নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। অল্প বয়সের যুবক। এবার আশেপাশে এমপি মন্ত্রী যারা আছে সবাই মনে করছে, হায় রে, বাচ্চা বুঝি আব্দুল্লাহর এখন মেরে ফেলবে, কল্লা ফালাই দিবে। কিন্তু না না, রোমের বাচ্চা তা করে নাই। রোমের বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া পাশের চেয়ারে বসাইলো, আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, যদিও তুমি আমাদের দুশমন,
কিন্তু তোমারে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই সম্পর্কটারও মজবুত হোক, কিন্তু দুইটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেল। তুমি হলাম মুসলিম, আমি হলাম খ্রিস্টান। তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তোমাকেই মুক্ত করব না, তোমার সাথে যেই জেলখানার মধ্যে যারা আছে তাদেরকেও আমি মুক্ত করে দিব। শুধু তাই না, আমার ভালোবাসার একটা দাম আছে। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার ওই সুন্দরী কন্যার সাথে তোমার বিবাহ দিয়া দিব। শুধু তাই না, বিয়ের দিন আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দেবো। শুধু তাই না, আমার মরণের পর গোটা রোমের বাদশা তুমি হয়ে যাইবা। কত বড় প্রস্তাব! আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার বরাবর দাঁড়াইয়া এমন একটা ধমক দিয়া ডাক দিয়া বলে, এই রোমের বাদশা, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমানকে কেড়ে নিতে চাস? ভালো করে শুনে রাখ, এই তো তোর সামান্য রোম সাম্রাজ্য। গোটা দুনিয়াটাকেও যদি আমার হাতের মুঠোর মধ্যে এনে দাও, যে ইমান আমি গ্রহণ করেছি এই ইমান আমি তোর কাছে বিক্রয় করব না। রোমের বাদশা রাগান্বিত হয়ে গেল। রোমের বাদশা রাগে খুবই অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে যাওয়ার পর ডাক দিয়া বলে, ফরমান পাঠায় দিল, কত বড় সাহস! আমি এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, আমি এত ক্ষমতাধর বাদশা, আমার মুখে মুখে কথা বলে, তার কত বড় সাহস! ওর ইমান কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে ছাড়বো, তার ইমানি পাওয়ার কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে ছাড়বো। এই সেনাপতি, তার জেলের মধ্যে আটকায় ফেল, কোনো খানা দিবি না, কোনো পানি দিবি না। ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার, ভালো করে খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা খারাপ তখন আমার একটু জানাইবা, তখনও পরীক্ষা হবে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের ভিতরে আটকায় দেওয়া হলো, জেলের ভিতরে ভরে দেওয়া হলো। এক সপ্তাহ ধরে কোনো খানা নাই, কোনো পানি নাই। এবার আপনারা বলেন, একটা মানুষ যখন 7 দিন ধরে খানা না পায় তার অবস্থাটা কেমন হয়? আমরা একদিন না খাইলে, একবেলা না খাইলে অবস্থা বড় খারাপ হয়ে যায়। দুপুরবেলা খানা না খাইলে, খানা না পাইলে বিবিরে পিটান শুরু করে, এরকম দুষ্ট লোক আছে না নাই? স্ত্রীকে মায়ের শুরু করে, একটু ধৈর্য হয় না, তার মানে খিদার যন্ত্রণা একটু ধৈর্য হয় না। কিন্তু যেই মানুষটা 7 দিন ধরে কোনো খাবার নাই, 1 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, তার ক্ষুধার যন্ত্রণা কেমন! মরবে মরবে বাপ, জেলের ভিতরের মধ্যে পড়ে আছে, শুয়ে আছে, মনে হয় যেন মরে যাবে। ডাক্তার জেলের বাইরে থেকে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা লার হয়ে পড়ে আছে। জেলের ভিতরে গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ। এই মুহূর্তে যদি খানা পানি না দেওয়া হয় মারা যেতে পারে। ডাক্তার চলে গেল বাদশার কাছে, ডাক দিয়া বলে, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, এই মুহূর্তে যদি খানা পানি না দেওয়া হয় মারা যেতে পারে। এবার রোমের বাদশা ডাক দিয়া বলে, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও, তবে খাবার দিবা শূকরের মাংস, পানি দিবা মদ মেশানো পানি। ইমানি দুর্বলতা আসবে, আমার কথা মাইনা নিতেও পারে। হারাম খাবার দিবা, হারাম খাবার দিলে ইমানি দুর্বলতা আসতে পারে, আমার কথা মাইনা নিতেও পারে। যদিও ইমান না ছাড়ে, কিন্তু হারাম খাবার দিলে দুর্বলতা আসবে, আমার কথা মাইনা নিতেও পারে। এইবার ডাক্তার জেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিল, হারাম খাবার, শূকরের মাংস, মদ মেশানো পানি। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এই নাও তোমার খাবার, তবে শুনে নাও, খাবার হলো শূকরের মাংস আর পানি হলো মদ মেশানো পানি, খাইবা কিনা বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, এই ডাক্তার, তুই কি জানো না আমাদের ইসলামের মধ্যে মদ মেশানো পানিকে হারাম করা হয়েছে, শূকরের মাংসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আমাদের ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন, মুসলমান ইমান
ইমানদার তো কখনো ওই হারাম খাবার মুখের মধ্যে তুলতে পারে না। এই ডাক্তার, তাড়াতাড়ি এই খাবারগুলা সরায় ফেল, হারাম খাবারগুলা তাড়াতাড়ি সরায় ফেল, না হয় লাত্তি মেরে ফালায় দিব। ডাক্তার এক ধমকে চলে গেল বাচ্চার কাছে, ডাক দিয়া বলে, বাচ্চা কেমন মানুষ কোনো বুঝলাম না, একটু আগে কথা বলার কোনো শক্তি নাই, সাহস নাই, কিন্তু যখন বললাম হারাম খাবার খাইলই না, আমার একটা ধমক দিয়া পাঠায় দিল। হারাম খাবার খাইল না, বরং আমারে ধমক দিয়া পাঠায় দিল। বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা বলে, ঠিক আছে, আগামীকাল সকাল বেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করবা, ফুটন্ত টকবগি তেল গরম করবা। এইবার বাচ্চার আদেশে আগামীকাল সকালবেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করলো। এইবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়লো, হেঁটে হেঁটে আসতে পারে না। সবাই ধরাধরি করে সামনে নিয়ে আসলো। এইবার বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দেখছো এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও, আমার কথা মেনে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুসলমানিত্ব ছেড়ে দাও, এখনো সময় আছে। যদি না মানো তাহলে দেখছুনি ওই যে গরম তেল, ওই গরম তেলের মধ্যে তোমারে ফালাইয়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা আমরা মুসলমান ইমানদার, মুসলমান কখনো মরণকে ভয় করে না, মুসলমানকে মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। এই বাচ্চা আমার একটাই কথা, জীবন চলে যাবে তারপরও ঈমান বিক্রয় করব না। বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, এই সেনাপতি যাও, জেলখানা থেকে আরেকজন মুসলমান কয়েদি সৈন্যকে ধরে নিয়ে আসো। এবার বাচ্চার আদেশে আরেকজন মুসলমান সৈন্যকে ধরে নিয়ে আসা হলো। বাচ্চা আদেশ করলো, ওই মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে ফালায় দাও। এইবার সঙ্গে সঙ্গে ওই মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে যখন ফালায়, সাথে শরীরটা ভাজা হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল। এত কঠিন দৃশ্য। এবার বাচ্চা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ দেখছুনি একদম ভাজা হয়ে গেল, তোমারও একই অবস্থা হবে, এখনো সময় আছে, আমার কথাটা মেনে নাও, যদি না মানো ওর যে অবস্থা হয়েছে তোমারও একই অবস্থা হবে, এখনো সময় আছে, তুমি আমার কথাটা মেনে নাও। এই কঠিন দৃশ্য দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কমে নাই, বরং ঈমানি শক্তি আরো বেড়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इचे शिरीन स्तोनम शीर शकर्मी कुनद जानम तमाम। বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথাটা মেনে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুসলমানিত্ব ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা আমার একটাই কথা, জীবন চলে যাবে, ঈমান যাবে না। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, ঠিক আছে, এই সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফালায় দাও, গরম তেলের মধ্যে ফালায় দাও। এবার সৈন্যরা ধরাধরি করে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফালায় দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলো, কান্না করতে শুরু করলো। বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কি এতক্ষণ তো
বাহাদুরি দেখাইছিলা, এতক্ষণ তো ফুটানি দেখাইছিলাম, মরণের জন্য ভয় হয়, জীবনের জন্য মায়া হয়, কান্না করতেছে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা, আমি মরণের ভয়ে কান্না করি না, কারণ মুসলমান মরণকে ভয় করে না, কারণ মুসলমান জানে এইবার দুনিয়া, ওপারে হলো আল্লাহর জান্নাত। মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। এই বাদশা, আপনি দেখতেছেন আমি চোখের পানি ফালায়া কান্না করতেছি, আপনি মনে করছেন আমি মরণের ভয়ে কান্না করি, তেলের ড্যাগের মধ্যে ফালায়া দেওয়া হবে এজন্য আমি কান্না করতেছি? ওরে বাদশা, না না, আমি এজন্য কান্না করতেছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসা যায় না। কিন্তু আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাজার হাজার জীবন দিবে, শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন একটা একটা করে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। আমার এটাই মনে চায়, কিন্তু আফসোস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসা যায় না। কিন্তু আমি চাই আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার জীবন দিবে, শত শত জীবন দিবে, আমি মুসলমান হিসেবে আল্লাহর রাস্তায় একটা একটা করে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এটাই মনে চায়। বাচ্চা তো অবাক, কিরে এত মরণের ভয় দেখাইলাম, সামনে মরণ উপস্থিত, তারপরও মরণকে ভয় করে না, তারপরও ইমানটারে ছাড়ে না, কেমন মানুষ রে, এর ইমান তো বড় মজবুত। এবার বাচ্চা মনে মনে চিন্তা করলো, বুদ্ধিমান মানুষ তো, মনে মনে চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফারে যদি তেলের ড্যাগের মধ্যে ফালায় দেই, তেলের পাতিলের মধ্যে ফালায় দেই, আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো মরে যাবে, কিন্তু পরাজিত হবে না। বাচ্চা বুঝে ফেলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফারে যদি তেলের মধ্যে ফালায় দেই, ও হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না। বাচ্চা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কিচ্ছু করা লাগবে না, কিছু করার দরকার নাই, আমি তোমার ইমানের পাওয়ার দেখেছি, তোমার ইমান আসলেই বড় মজবুত, মুসলমানদের ইমানের পরীক্ষা আমি করেছি, আমি বাচ্চা নিজের চোখে তাকায় দেখলাম মুসলমানদের ইমানি পাওয়ার অনেক মজবুত, আমি প্রমাণ পেয়ে গেলাম, আমার গোয়েন্দারা ভুল কিছু বলে নাই, মুসলমান মরণকে ভয় করে না, মুসলমান সামনে আগাইতে জানে, পেছনে যাইতে জানে না। এই আব্দুল্লাহ, তুমি প্রমাণ দিয়েছো। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা, আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা, চুমু দিলে আমি তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে চিন্তা করলেন, আমি তো একা বাঁচলে হবে না, আমার বাকি মুসলমান ভাইদেরকে তো বাঁচাতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, বাচ্চা, আমি আপনার কপালের মধ্যে চুম্বন করব, একটা শর্ত আছে, আমার মুসলমান যত কয়েদি জেলের মধ্যে আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। বাচ্চা রাজি হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চার কপালের মধ্যে একটা চুম্বন করলো, চুমু দেওয়ার পর বাচ্চা তার ওয়াদা মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মুক্ত করে দিল। মুসার মত ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান। এরে আল্লাহর গোলাম, আসলে তাই মুসলমান আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কেন পাগল পারা হয়ে যায়? কারণ শহীদ যখন হয়ে যায়, মুসলমান যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে তারা যখন জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে একটা পাখি বানাইয়া রাখে, তারা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। শহীদেরা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন
শহীদদেরকে ডাক দিয়া বলেন, ও শহীদেরা, তোমরা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছো, জান্নাতের নাজ নেয়ামত তোমরা দেখতেছো ঘুরে ঘুরে পাখি হয়ে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, বলো তোমাদের মনের আশা কি, তোমাদের মনের আকাঙ্ক্ষা কি? তোমরা তো দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিলা, শহীদ হয়ে গেলা, এখন তো জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘোরাফেরা করতেছো, আমি আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত তোমরা দেখতেছো। এইবার বলো তোমাদের মনের আশা কি, তোমাদের মনটা কি চায়, তোমাদের মনের উদ্দেশ্যটা কি? এবার শহীদেরা ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমাদের মন চায় জান্নাতের কোনো নাজ নেয়ামতের মন চায় না, জান্নাতের কোনো নাজ নেয়ামতের প্রতি আমাদের কোনো মন নাই, কিন্তু আমাদের মনে চায়, আমাদের মনে বড় আশা, আমাদের মনে চায় তুমি আবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাও, আবার তোমার রাস্তায় যুদ্ধ করব, আবার শহীদ হয়ে যাব, তোমার কাছে চলে আসব, আবার দুনিয়ার জমিনে পাঠাও, আবার তোমার রাস্তায় যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তারপরে আবার তোমার কাছে চলে আসব, শুধু এটাই মনে চায়। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ইমানদারেরা, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমি আল্লাহর জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত। আরে আল্লাহর গোলাম যুবক, ইমানটারে মজবুত করে নাও, ইমানটারে মজবুত করে করে সামনে আগায় যাও। আরে আল্লাহর গোলাম যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য একটা কিতাব পাঠায় দিলেন। বলেন তো কিতাবটার নাম কি? এই কিতাবটারে দেখে দেখে বুঝে বুঝে আমল করেন। নেক আমল করলে জান্নাত, বদ আমল করলে জাহান্নাম। ক্লাসের মধ্যে ছাত্র কিছু পাস করে, অধিকাংশই পাস করে, কিছু আবার ফেল করে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সৎ পথে চলবে, হকের পথে চলবে, তারাই ফাঁস হবে। আর যারা কোরআন মানবে না, কোরআনের পথে চলবে না, কোরআন থেকে প্রেসক্রিপশন নিবে না, কোরআন থেকে গাইডলাইন নিবে না, কোরআন থেকে সমাধান নিবে না, তাদের স্থান তারা হলো ফেল, তাদের স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ইমানটারে মজবুত করে নাও রে যুবক। কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় রে যুবক। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। নমরুদ, ফেরাউন, কারুন, যারা বড় বড় রাজা বাচ্চা ছিল, কেউ থাকতে পারে নাই। বড় বড় কথা বলতো যারা, বড় বড় রাজা বাচ্চা ছিল, অত্যাচারী শাসক ছিল, নেককার শাসকও ছিল, তারা কেউ থাকতে পারে নাই। আপনার পূর্বপুরুষ 14 পুরুষ কেউ থাকতে পারে নাই। তারাও একদিন যুবক ছিল, তারাও একদিন তোমাদের মতো বাচ্চা ছিল, আবার যুবক ছিল, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল, আবার দুনিয়ার জমিন থেকে চলে গেল। এরপরে আমরা আসলাম, আমরাও একদিন যুবক, আমরাও একদিন বুড়া হয়ে যাব, আমাদের একদিন মরণ হবে কি হবে না? এই দুনিয়াতে যারাই এসেছে সবাই চলে গিয়েছে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যেই বাড়িতে আপনার দাদা থাকতো, আপনার দাদাই বলতে এটা আমার বাড়ি। আপনার দাদা নাই, আপনার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এখন আপনার বাবাই কয় এটা আমার বাড়ি। আপনার আব্বাইও নাই, এখন আপনি কোন এটা আমার বাড়ি। আপনিও নাই, আপনার ছেলে কয় এটা আমার বাড়ি, ছেলেও নাই। নাতি কয় এটা আমার বাড়ি, নাতি নাই। পুতিও কয় এটা আমার বাড়ি, সুতিও নাই। এরপরে কোনটা? এরপরেরটাও কয় এটা আমার বাড়ি।
পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এর যুবক, দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনারা অনেকে শুনেছেন, তার জন্য গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করে, উলামায়ে কেরামরা তার জন্য দোয়া করে, পীর মাশায়েখরা তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? বড় বড় ইসলামিক স্কলার পর্যন্ত তার জন্য দোয়া করে। মিজানুর রহমান আজহারি পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করে তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? ভালো মানুষের জন্যই তো দোয়া করে। কেন দোয়া করে? কারণ তার মধ্যে গুণ আছে, ভালো গুণ আছে, এজন্যই তো মানুষ তার জন্য দোয়া করে। খালেদা জিয়া তিনি মানুষকে অনেক ভালোবাসতেন, দেশকে অনেক ভালোবাসতেন, দেশের ইসলামকে অনেক ভালোবাসতেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন, আল্লামা সাঈদীকে পছন্দ করতেন। আলেমের বিরুদ্ধে কোনোদিন একটা খারাপ মন্তব্য করে নাই, ইসলামের বিরুদ্ধে কোনোদিন খারাপ বলে নাই, আলেম ওলামার বিরুদ্ধে কোনোদিন খারাপ আচরণ করেন নাই। এজন্য দেশের মানুষ তাকে পছন্দ করে, দেশের মানুষ তারে মহাব্বতে দেখে, উলামায়ে কেরামের মহাব্বত নিয়ে চলতেন। এরে আল্লাহর গোলাম, তিনি ভারতের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আধিপত্যের বিরুদ্ধে তিনি অনেক অবদান রেখেছেন, দেশকে বিক্রয় হতে দেন নাই। অনেক অবদান তার আছে। দেশের উলামায়ে কেরামদেরকে তিনি ভালোবাসতেন। ইসলামের বিরুদ্ধে একটা কথা তিনি বলেন নাই। উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনোদিন খারাপ মন্তব্য তিনি করেন নাই। এজন্য তার জন্য গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করে, গোটা দেশের মানুষ তার জন্য চোখের পানি ফালায় ফালায় তার জন্য কান্না করে দোয়া করে, ঠিক কিনা? কারণ ভালো মানুষের জন্য তো মানুষ দোয়া করে, সে যেই দলেরই হোক না কেন, আওয়ামী লীগ বা যেই দলের হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই দলেরই হোক না কেন, ভালো মানুষ হলে ভালো মানুষের জন্য সবাই দোয়া করে। আল্লাহ পাক, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের গুনাহরাশি ক্ষমা করে দেন, তার পেছনের ভুলগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দান, এই পৃথিবীর থাকার জায়গা নাই। যারা এসেছিল সবাই চলে গিয়েছে, এমনকি মালাকুল মউত পর্যন্ত থাকতে পারে নাই। আপনাদের মনোযোগ আছে না গেছে? আমি কথার আওয়াজ শুনতে পাচ্ছি। এই যুবক ভাইরা, আপনারা ভিতরে আসেন। হে যুবক, তোমার সামনে তো কবর, তোমার সামনে তো মৃত্যু। কয়দিন আর বাহাদুরি করবা? কয়দিন আর অহংকার করবার? যুবক, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু সময় দিনের জন্য ব্যয় করো, একটু সময় কোরআনের কথা শোনো। যারা যুবক ভাইয়েরা বাইরে আছেন, কথাবার্তা বলতেছেন, আমি আপনাদেরকে, অনেক লোক এখানে আছেন, অনেকে দাঁড়ায় আছেন, আপনারা ভিতরে এসে বসেন। বাইরে যারা ঘোরাফেরা করতেছে যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা দয়া করে ভিতরে এসে বসে যান। মাহফিল তো আর সবসময় হয় না, কারণ দিনের মজলিসে বসলে সব আছে না নাই? এই দিনের মজলিসের মতো শ্রেষ্ঠ মজলিস আর আছে? রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য, বলেন, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম বলো, রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।